যদি স্কুলে আসতে হয় তাহলে আমাদের দেখা যায় যে রাস্তা পার হতে হয়, কিন্তু রাস্তায় কোনো রোড ব্রেকার কিংবা আমাদের কোনো রাস্তা পার হওয়ার জন্য কোনো ওভারব্রিজ নাই। কিন্তু পার হওয়ার জন্য আমরা কিংবা আমাদের স্কুলে যে ছোট বাচ্চারা আছে তাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। রাস্তা দূরপাল্লার বাস অনেক দ্রুত গতিতে চলে যায়। আমাদের সহপাঠী ভাই বোন রাস্তা পারার সময় অমনোযোগী থাকার কারণে প্রায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকছে। আমাদের স্কুলের দপ্তরি চাচা আমাদের নিয়মিত রাস্তা পারাপার করে দেয়। অপ্রয়োজনীয় জায়গায় অনেক ওভারব্রিজ আছে, কিন্তু আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কোনো ওভারব্রিজ নেই। আমরা অনেকভাবে অবহেলিত হচ্ছি, আমাদের এটা খুবই দরকার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের এখানে অসংখ্য শিল্প কারখানা আছে, শত শত হাজার হাজার লোকজন বসবাস করে আমরা এখানে। এই হাইওয়ে রাস্তার মধ্যে প্রায় সবসময় দুর্ঘটনা ঘটছে, কিন্তু দেখার মতো কেউ আমাদের নেই। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই ব্রিজটি অতি তাড়াতাড়ি করা হোক। যখন ছুটি হয় এখানে মানে গাড়ির জ্যাম পড়ে যায় এবং সার্বক্ষণিক মানুষ আতঙ্কে থাকে কখন অ্যাক্সিডেন্ট হয়। এখানে বিগত দিনে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাবার কাঁধে সন্তানের লাশ নিয়ে মানুষ ঘরে মানুষ আতঙ্কে থাকে। যে স্টুডেন্টগুলো আছে ম্যাক্সিমাম রাস্তা পূর্ব সাইড থেকে যায়, এদের বাসা সবই রেসিডেন্সিয়াল এরিয়া পূর্ব সাইডে। বাট এরা কিন্তু স্কুল যখন রাস্তাটা পার হয় বা যাওয়া আসা করে খুবই রিস্কি অবস্থায় এরা যাওয়া আসা করে। এখানে অ্যাভেলেবেল অ্যাক্সিডেন্ট হয় ফুটওভার ব্রিজ না থাকার কারণে। তো সেই সংখ্যায় আমিও থাকি, আমার ছেলে পড়ে, আমিও একটা ভয়ে আছি। শুধু তাই নয়, আমার মতো গার্ডিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, তারা সবাই কিন্তু ভয়ে আছে যে আসলে কখন কি হয়। শুধু ছাত্রছাত্রী না, এখানে অনেক গার্মেন্টস আছে, এই গার্মেন্টসের লোকজনও এই রাস্তা দিয়েই পারাপার হয়। এই ফুটওভার ব্রিজের অভাবে দীর্ঘদিন যাবৎ আমরা সাফার করছি। আমাদের শিক্ষক প্লাস কর্মচারী যারা, তাদের মাধ্যমে ছুটির আগে এবং পরে ছেলেদেরকে স্কুলে আনতে হয় এবং এই ছেলেদের রাস্তা পারাপারের জন্য আমাদের হেল্প করতে সার্বক্ষণিক আমাদের টেনশনে থাকতে হয়। তো সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের ডিউ লেটারের মাধ্যমে আমরা একটা পেয়েছিলাম, তো সেটা সরঞ্জামও আসছে, কিন্তু কি কারণে যে এটা বন্ধ এটা আমরা বুঝতে পারলাম না। তো এটা বন্ধ থাকাতে যত বন্ধ থাকবে আমাদের ক্ষতির পরিমাণ তত বাড়বে।